হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো সকাল সকাল সমস্ত আশেপাশে কাজ সারা হয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে। তো এখন জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। জামা কাপড় আজকে অনেকগুলো হয়েছিল। একটা বেডশিট ছিল, তারপরে আমার কতগুলো ব্লাউজ ছিল, দু তিনটে নাইটি ছিল, তারপরে কতগুলো ছায়াও ছিল, আমার হাজবেন্ডের জামা কাপড় ছিল, আর আমার মামার জামা কাপড় ছিল। তো সেগুলো সব ধোয়া হয়ে গেছে। তো দেখতেই পেলে ওইদিকে সব জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। আর আমি এদিকে শুধু একটু গা ধুয়েছি, মানে শরীরটা হালকা ধুয়েছি, কিন্তু মানে স্নান করিনি। আর এই যে দেখো সকালবেলা থেকে কী অবস্থা, খাওয়া দাওয়া হলো, থালা বাসন ধোয়া হলো। এখন তোমার হচ্ছে ঘরটা গুছিয়ে নেবো। ঘরটা একটু দেখিয়ে দিই, চলো। ফোন এসছে, ফোনটা দিয়ে আসে। এই দেখো বিছানা, এদিকে মেয়ে বাথরুম করে দিয়েছে বিছানা। আর এই যে দেখো অবস্থা, নিচে দেখো, এইখানে মেন দেখো, দেখতে পেলে এই জায়গাটা। দুদিন প্রচণ্ড শরীর খারাপ ছিল, এতদিন এর জন্য আমি ব্লগ দিতে পারিনি। কয়দিন ধরে শরীরটা একদম ভালো যাচ্ছে না। তো চলো ঘরটা গুছিয়ে নিই। তো ওইদিকে দেখতেই পেলে আমার ঘরের কি অবস্থা, সেটা দেখালাম। আমার ব্যাকগ্রাউন্ডে মাঝে মাঝে একটু হাওয়ার আওয়াজ আসতে পারে, মানে বাতাস করছে জোরে জোরে। তো তোমরা সবাই ম্যানেজ করে নিও। আর এই যে এখন আলমারি থেকে বেডশিটটা বের করে নিয়েছি, আর এইদিকে মানে ছাটাটা বের করে নিয়েছি। তো এখন বেডশিটটা চেঞ্জ করব, তাই বেডশিটটা উঠিয়ে নিলাম। তারপর সব বালিশগুলো নিচের দিকে ধুয়ে দিচ্ছি। আর এদিকে মুসুরির মধ্যে আমার মামামের একটা খেলনা ছিল, আর একটা বোতল ছিল, সব নিচে নামিয়ে দিচ্ছি। আর এখন বেডশিটটা চেঞ্জ করে নেব। এই দেখো বেডশিট, তো এই বেডশিটটা অনেক দিনের, মানে আমার বিয়ে যে কয় রং উঠে গেছে বছর, সেই কয় বছর কাজে দেয়। আমার বিয়েতে আমার বাবা বাড়ি থেকে দিয়েছে। একটু হালকা রং হয়তো উঠে গেছে, কিন্তু কোনো ব্যাপার না। এখন অনেক বেডশিট লাগে, যেহেতু একটা বেডশিট একদিনও যায় না। মাম্মাম বাথরুম করে দেয়, যতই পলিথিন বিছায় না কেন সেখানেই করবে না, অন্য জায়গায় যে করবে। আর নিচে যে বিছাবো সেরকম পলিথিন পাচ্ছি না, তখন চেঞ্জ করতে হয়। আর এই যে কাঁথাটা দেখতে পারো, আমার বাড়িতে ননদ এসে দিচ্ছে, সে কালকে গায়ে দিয়েছিল, তো সেটাই ভাঁজ করে নিলাম। ওই ঘরে রেখে আসতে হবে, এখন যেহেতু প্রচুর গরম। আর এই যে এদিকে নিচের অবস্থা তোমাদের দেখিয়েছি কি অবস্থা। তো এদিকে ননদের ব্যাগটা উপরে রেখে, আর এই যে সবগুলো এখান থেকে সরিয়ে নেব। আর কিছুটা বিছানার উপরেও রেখেছি, তো সেগুলো অন্য জায়গায় রাখতে হবে এর জন্য। এরপরে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়েছি। এরপর পাশের যে মানে র্যাকটা আছে, সেই র্যাকটা গুছিয়ে নেব। এই যে জামাটা দেখাচ্ছি, আমার শ্বশুর শাশুড়ি একটু বাজারে গিয়েছিল, তো ওর জন্য জামা নিয়ে এসছে। তো আরেকটা নিয়ে এসছে, ওই জামাটা আমি খুঁজে পাচ্ছি না, একটু পরেই দেখাচ্ছি। এই যে ওই জামাটা, তো এই জামাটা একবার পরিয়ে দেখেছিলাম, জামাটা একটু ছোট হয়েছে, তা ভাবলাম এখন গরমের মধ্যে পরার জন্য ঠিক আছে। তো এত ধুলো পড়ে, তাই ভালো করে মুছে নিলাম। ওখানে কয়েকটা কাঁথা রাখবো, আর আমার হাজব্যান্ডের জামা প্যান্ট এগুলো রাখবো। আর নিচের যে দেখতে পেলে এগুলো সব এলোমেলো হয়েছে, ওগুলো নতুন করে গুছিয়ে রাখছি। আর এই যে এগুলো, এখানে তোমার হচ্ছে অনেকগুলো সাজার জিনিস আছে, তো সেগুলো তোমার হচ্ছে মানে গুছিয়ে রাখতে হবে। তো আমার ব্যাকগ্রাউন্ডে আমার শ্বশুরমশাই আওয়াজ শুনতে পাচ্ছ, কিছু মনে করো না, পাশে আছে তার জন্য আওয়াজ হচ্ছে। আর এই যে এই মালাটা দেখতে পাচ্ছ, এই মালাটা আমি পরলাম। তো পরে দেখলাম, তো পরে ভাবলাম কি যে আমাকে ভালোই লাগবে, কিন্তু পরে রেখেছি, একটু পরে আবার খুলে গেছে, ঠাস করে পড়ে গেছে নিচে। আর এই যে মামামের কতগুলো খেলনা দেখতে পাচ্ছ সামনে, মামাম খেলে, আবার সেগুলো সরিয়ে রাখতে হয়, আবার বের করতে হয়। তো এই যে সব সাজানো গোছানো জিনিস গোছানো আমার কমপ্লিট। তো এবার গোটা বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেব। তো এরপরে না একটা ফোন এসেছিলো আমার, তো সেই ফোনে শুনলাম যে একটা পার্সেল আসবে। তো আমার মনেই নেই যে কি পার্সেল নেব। তো ওইদিকে ফোনটা ধরেছি, তারপরে এই যে আবার কেকটা ভরতে চলে এসেছি। তো কেকটা ভরা হয়ে গেলে তারপরে ভাবছি যে এখানকার সব বিছানা সব কাজ কমপ্লিট করে তারপরে চলে যাব অর্ডারটা আনতে। কি রোদ্রু বাবা, এত রোদ, তাই মুখ টুক ঢেকে নিচ্ছি, ঘেমে গেছিলাম। আর এই যে চলে এসছে অর্ডারটা। তো নিয়েছিলাম 3টে নাইটি,
তো নাইটিগুলো খুবই ভালো আর একদম রিজনেবল প্রাইসে পেয়ে গেছি। আর খুবই সুন্দর, আর তোমার হচ্ছে একদম সফট, পরেও আরাম হবে, বেশি পাতলাও না বেশি মোটাও না, মানে সফট হবে। তো নাইটিগুলো খুবই ভালো। তো এই 3টে নাইটি নিয়েছি, খুবই সুন্দর। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করবো। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। টাটা।